একটা সত্যি কথা বলি, বিয়ের আগে আমি রান্নার জানতাম না। আমার শাশুড়ি মার কাছ থেকেই হচ্ছে আমার রান্নার হাতে খড়ি বলতে পারেন। তো আমার শাশুড়ি মার কতগুলো স্পেশাল বা সিগনেচার আইটেম আছে যেটা শীতকালে আমাদের বাসায় হবে মাস্ট, এবং মামনির হাতের যদি ওই রান্নাগুলো না হয় বাসায় তাহলে কেন জানি শীতকালটা অসম্পূর্ণ লাগে। প্রথমটা হচ্ছে হাঁসের মাংস, আর সেকেন্ড হচ্ছে এইটা। আর এই রেসিপিটার আমার যেটা স্পেশাল দিক লাগে সেটা হচ্ছে নামমাত্র উপকরণে তৈরি করা হয়, কিন্তু আউটপুটটা হয় মানে আউটস্ট্যান্ডিং। প্রথমেই আমি নিয়েছি চীনাবাদাম, এখানে হাফ কাপের মতো আছে। কড়াইয়ে কি করেছি, একটু তেলে নিয়েছি, তারপরে খোসাগুলো ছাড়িয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। খেয়াল করেছি নিশ্চয়ই একদম ফাইন যে পাউডার সেটা কিন্তু না, একটু দানা দানা আছে। আর এখানে হাফ কাপ আতপ চাল নিয়েছি, 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ব্লেন্ডারে দিয়ে আবার হাফ কাপ পানি দিয়ে এটা ব্লেন্ড করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কেমন কনসিস্টেন্সি হয়েছে। আচ্ছা, এখন চুলাতে একটা মোটা তলযুক্ত পাতিল আমি নিয়ে নিলাম, তাতে ওই যে চালগুলো ব্লেন্ড করে রেখেছিলাম না সেটা দিয়ে দিলাম, তার সাথে 1.5 কাপ পরিমাণ পানিও অ্যাড করলাম। কতগুলো গরম মশলা অ্যাড করে দিচ্ছি, দারচিনি আছে, এখানে এলাচ দিয়ে দিলাম, সাথে তেজপাতাও ব্যবহার করেছি। এই পর্যায়ে চুলার জালটা অন করে দিয়েছি আর সামান্য একটু লবণ অ্যাড করে দিলাম যাতে করে মিষ্টিটা ব্যালেন্স হয়। আর এখন অনবরত নাড়তে থাকতে হবে, কারণ একটু পরেই দেখবেন এই মিশ্রণটা একদম ঘন থকথকে হয়ে যাবে। আর যখন এটা খুব ভালোভাবে ফুটে উঠবে আর চালগুলো সিদ্ধ হয়ে যাবে তখন আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা গরুর দুধ। এখানে 1.5 লিটার গরুর দুধ আমরা জাল করে 1 লিটার করে রেখেছিলাম, সেটাই কিন্তু এখানে মিলিয়ে দিলাম। খুব সুন্দরভাবে বলক উঠে আসছে। এখন দিয়ে দিচ্ছি ওই যে আগে থেকে ব্লেন্ড করে রাখা যে বাদামের গুঁড়াগুলো আছে সেটা দিয়ে নাড়াচাড়া করব। তারপরে অ্যাড করে দিব নারিকেল কোরানো। এখানে ব্যবহার করেছি 1 কাপ নারিকেল কোরানো। তো দিয়ে এখন সবকিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করতে হবে যাতে কোনো লাম্পস না থাকে বা দলা পেকে না থাকে, এই দিকটা খেয়াল রাখবেন। মামনি কতগুলো কিশমিশ দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন, প্রায় 1/4 কাপের মতো আছে। আর এখন আমরা ব্যবহার করছি খেজুরের গুড়। গুড়গুলো যেটা করেছি একটু শিলপাটায় থেতো করে নিয়েছি, ছোট ছোট পিসেস হয়েছে, সেটাই কিন্তু অ্যাড করে দিলাম। এতে যেটা হবে এই বাদামি ফিরনির মধ্যে কিন্তু গুড়গুলো গলে যেতে খুবই ইজি হবে। তো যাই হোক, এখন আমরা অনবরত নাড়তে থাকবো। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের মিশ্রণটা কিন্তু একদম ঘন থকথকে হয়ে আসছে। মামনি টেস্ট করে বলছিল যে মিষ্টিটা একটু কম হয়েছে, সেজন্য আরো 1/2 কাপের মতো গুড় এখানে অ্যাড করা হয়েছে। তার মানে এখানে সব মিলিয়ে 2 কাপের মতো গুড় কিন্তু আমরা ইউজ করেছি। এখানে 1/2 কাপ আমি গুঁড়া দুধ নিয়েছি, তার মধ্যে সামান্য একটু পানি দিয়ে, সামান্য বলতে 1/2 কাপই পানি দিয়েছি, দিয়ে চামচ দিয়ে গুলে নিয়ে বা ফেটে নিয়ে এই যে এই ফিরনির মধ্যে আমি মিক্স করে দিলাম, বাদামি ফিরনির মধ্যে। দেখতেই পাচ্ছেন আমাদের ফিরনি কিন্তু একদমই রেডি, খুব সুন্দরভাবে বলক চলে আসছে। আর চুলা থেকে 1 থেকে 2 মিনিট আমি রেখেছি, তারপরেই নামিয়ে নিলাম। এখন গরম গরম সার্ভিং ডিশে আমি সার্ভ করে নিব, কারণ এটা কিন্তু খুবই দ্রুত জমে যায়। ঠান্ডা হওয়ার আগে আগে মামনি একটা বড় বাটিতে সার্ভ করে, তার পাশাপাশি কতগুলো ছোট ছোট বাটিতেও সার্ভ করে রাখে যাতে করে পরের দিন আমরা সকালে সেটা মুড়ি দিয়ে খেতে পারি অথবা রুটি পরোটার সাথেও কিন্তু এটা অনেক ভালো যায়। শীতের সিজনে বাদামি পায়েসটা আমাদের বাসায় বেশ কয়েকবারই তৈরি করা হয় এই নতুন গুড়টা দিয়ে, নলেন গুড় দিয়ে। এতটা মজা হয়, আপনারা বাসায় একবারে হলেও ট্রাই করতে পারেন। প্রতিবারের মতো এবারও আমি একটু গার্নিশ করে নেওয়ার চেষ্টা করেছি। আই নো আপনারা আমার থেকে আরো সুন্দর করে সাজিয়ে নিতে পারবেন, তবে হলুদের ফাংশনেও কিন্তু আপনারা এভাবে পায়েসটা সাজিয়ে নিতে পারেন। পায়েসের ডালাটা সাজানোর পরে আমার কাছে এমনটা মনে হয়েছে। তো আজকের রেসিপি কেমন লেগেছে প্লিজ লেট মি নো। যদি ভালো লাগে গিভ মি আ থামস আপ। ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।